সেজদা করেন কাকে? এত আসতে বলছেন কেন ভাইয়েরা? পীর সাহেব মসজিদে সেজদা করেন কাকে? ওই মসজিদে মুসল্লিরা, তার মুরিদ যারা, তারা সেজদা করে কাকে? মসজিদে গিয়ে তারা আল্লাহকে সেজদা করতেছে। নিজেদেরকে তারা মুমিন ভেবে আল্লাহর সামনে দাঁড়ায় তারা বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা শুধু আপনার গোলামি করছি। ওই লোকগুলো মসজিদ থেকে বের হয়ে যখন আবার দরবারে যায়, যে পীর মসজিদে আল্লাহ তাআলাকে সেজদা করেছেন, তিনি দরবারে গিয়ে দুইটা পা মেলে ধরেন, তখন তার মুরিদেরা লাইন ধরে তাকে সেজদা করে। এক জায়গায় তিনি সেজদা নিলেন, আর এক জায়গায় তিনি সেজদা করলেন। মুরিদরা মসজিদে দেয় সেজদা একজনকে, দরবারে দেয় আর একজনকে। ওই পীর ওই মুরিদ সবগুলা মুশরিক হয়ে যায়। তারা ঈমান হারিয়ে ফেলতেছে, কিন্তু তারা যে ঈমান হারিয়ে ফেলছে তারা এটা বুঝেই না, তারা এটা মানেই না। ঈমান যে চলে গেছে শিরক করার মাধ্যমে। আমার বন্ধু, যখন বন্যা হয়, খালে বিলে পুকুরে ডুবায়, নালা নদী সমুদ্রের সব জায়গায় যেমন পানি পাওয়া যায়, আজকে বাংলাদেশে দুইটা জিনিস বেশি পাওয়া যায়, একটা হলো মদ আর একটা হলো শিরক। এগুলো বন্যার মতো পাওয়া যাচ্ছে। হাজার হাজার না লাখ লাখ মুসলমান ঈমান হারিয়ে ফেলতেছে। যেই সমস্ত পীরেরা সেজদা নেয়, তাদের দরবারে মুরিদের সংখ্যা এখানে যে কয়জন আছেন তার চেয়ে কম না বেশি? আপনাদের চেয়ে 50 গুণ 100 গুণ বেশি। লাখ লাখ মুসলমান সেখানে ঈমান হারিয়ে ফেলতেছে। আমার ভাইয়েরা, ছেলে হয় না, মেয়ে হয় না, বিয়ে করলো, 5-7 বছর চলে গেল। প্রথম 5-7 বছর সবাই মিলে দোয়া করে আল্লাহর কাছে। সন্তানের জন্য স্বামী দোয়া করে, আল্লাহ সন্তান দাও। স্ত্রী দোয়া করে, সন্তান দাও। দাদা দোয়া করে, নাতি দাও। নানা দোয়া করে, নাতি দাও, নাতি দাও। সব আল্লাহর কাছে যায়। কিন্তু সময়টা যখন লম্বা হয়, 8-10 বছর হয় না সন্তান, তখন আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে চাওয়া শুরু করে। আছে না নাই? আমার ভাইয়েরা বিভিন্ন পীরের দরবারে গিয়ে সন্তান খুঁজতেছে। ওই বাইজিদ বুস্তামির কাছে গিয়ে সন্তান চায়, হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরী রাহিমাহুল্লাহর কাছে গিয়ে সরাসরি সন্তান চায়। বাবা, আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও। অফিসে মন খারাপ করে বসে আছে। কলিগ জিজ্ঞাসা করে, ভাইজান মন খারাপ কেন? উত্তর দেয়, গতকাল স্কয়ার হাসপাতালে বডি চেক করালাম, তোর ভাবি আমি দুইজনে। ডাক্তাররা রিপোর্ট দিল কোনো সমস্যা নাই। 10টা বছর পার হয়ে গেল, সন্তান দেখলাম না। সমস্যা নাই, ডাক্তার বোঝে না কেন সন্তান হয় না। গত রাতে তোর ভাবি ঘুমায় নাই, সারা রাত কান্না করছে, আমি বুঝি মা ডাক শুনতে পাবো না। আরে বেটা, বাবা হওয়ার স্বপ্ন আমারও তো আছে, তাই মনটা বড় খারাপ। রোগ যদি ধরা পড়তো তাহলে চিকিৎসা চলতো, মনটারে বুঝ দিতে পারতাম। রোগ ধরা পড়লো না, সন্তান যে হয় না, কি করি? তোর ভাবির কান্না কি দিয়ে থামাই? কলিগ পিঠে থাপ্পড় দিয়া কয়, বেটা মন খারাপ করিস না, পাসপোর্ট করে ভারতে চলে যা, ভিসা লাগাইয়া। ভারতে গিয়ে কি হবে? তো কেন জানোস না? কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান এই দেশে আছে না নাই? ওই গানকে আমি বানাইছি নাকি? এই গান যারা বানাইছে, এই গানে বিশ্বাস করতেছে একজন লোক আছে না নাই? সরাসরি খাজা বাবার কাছে সন্তান চাইতেছে, বাবা সন্তান দাও। তাদের ধারণা কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। আমার ভাইরা, অথচ বলুন তো সন্তান দেওয়ার মালিককে? জোরে বলেন না, সন্তান বানায় কে? মানুষ বানানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে নাকি? এটা আল্লাহর একক গুণ, এটা অন্যের কাছে চাইলে ঈমানটা চলে যাবে।
আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, এবং তিনি যাকে চান একটাও দেন না। এই তিনি কে? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ও স্বামী, বিয়ে করে স্ত্রীর বিছানায় তুমি গিয়েছ বটে, তবে তোমার স্ত্রীর পেটের সন্তানটা বানাইছে কে? أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون। তুমি তোমার স্ত্রীর পেটের সন্তান বানাইছো নাকি আল্লাহ বানাইছে? আল্লাহ প্রশ্ন করে জানতে চায়। আল্লাহ বলে, কে বানাইছে বলো? যদি আল্লাহ বানায় থাকে তাহলে সন্তান শুধু আল্লাহর কাছে চাওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬, দাড়ি চুল পেটে গেছে। ওই বুড়ো বয়স ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। ওই বয়সে ইব্রাহিম নবী সন্তান চাইছেন কার কাছে? কথা বলেন না, কার কাছে? ইব্রাহিম নবীর সাথে আমাদের একটা সম্পর্ক আছে না নাই? উনি আমাদের কি লাগেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, ঠিক না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, অথচ কোরআন নাযিল হলো ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের ২৫০০ বছর পরে। এই কোরআন কোন ইতিহাসের কিতাব না। ইব্রাহিমের সন্তান হয় না, ওই কাহিনী কোরআনে বলবে আল্লাহ কেন? আল্লাহ কোরআন ইতিহাস বর্ণনা করছেন না, তিনি আমাদেরকে ওই কাহিনী বলে শোনাইয়া বুঝাচ্ছেন। ওই বুড়া বয়স তোমাদের বাবা সন্তান চাইছে আমার কাছে, তোমরা খাজা বাবার কাছে কেন যাচ্ছ? আমার বন্ধুগণ, যেই লোকটা হযরত মাইনুদ্দিন চিশতি আজমেরী রাহিমাহুল্লাহর কাছে সন্তান চাইল, আযান হওয়ার পরে সেই মসজিদে ঢুকে আবার বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, শুধু তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তখন বলে, ওই ভিক্ষুক এইমাত্র খাজা বাবার কাছে চাইলি তুই। আমার ভাইয়েরা, আজকে অনেক বক্তা বাংলাদেশে এমন পাওয়া যায়, যেই বক্তারা ওয়াজে বলেন আল্লাহর ওলিরা নাকি মরে না, মৃত্যুর পরেও নাকি তাদের অনেক ক্ষমতা, তারা অনেক কিছু দিতে পারে, অনেক কিছু করতে পারে। আমি এক বক্তার ওয়াজে শুনলাম, উনি বলতেছেন ওলিরা মরে না, তারপর প্রমাণ দিচ্ছেন। উনি লিবিয়াতে কোন এক কবরস্থানের পাশ দিয়ে এক মেয়ে যাচ্ছিল, কয়েকটা বখাটে যুবক ওই মেয়েটার পিছু নিল, মেয়েটা বাঁচাও বাঁচাও বলে কবরস্থানে ঢুকলো। ঢুকে বলতেছে, কবরে যদি কোনো অলি থাকো আমারে বাঁচাও। বলেন নাউযুবিল্লাহ। বক্তা ওয়াজে পাবলিক রেগুলা ওয়াজ করে শোনাচ্ছে অলিরা নাকি মরে না, তারা কবরে গেল দিতে পারে, অথচ দেয়ার মালিক একমাত্র কে? আল্লাহ রাসূল বলছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। আল্লাহ রাসূল নিজে যখন কোন প্রয়োজন হতো উনি চাইতেন কার কাছে? সাহাবাদের যখন প্রয়োজন হতো তারা চাইতেন কার কাছে? আল্লাহর হাবিবের অভ্যাস ছিল, যখন কোন বিপদ আসতো তখন তিনি নামাজে দাঁড়ায় যেতেন। রাসূল আমাদেরকে বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা যখন সিজদায় যায় সে তার রবের খুব কাছে চলে যায়, তাই সিজদায় দোয়া করো। আল্লাহর হাবিব শিখাচ্ছেন আল্লাহর কাছে যাও। আর ওই বক্তা বলতেছে, মেয়েটা বলতেছে, যদি কোনো ওলি থাকো তাহলে আমার বাঁচাও।
সাথে সাথে নাকি কবরের ভিতর থেকে একটা হাত উঠে গেল। নাউজুবিল্লাহ। এই বখাটে থাম। উনি বলতেছেন সে হাতটা নাকি এখনো কবরের উপরে আছে। ও আজ কারে কয়, আজগবি খবর কারে কয়। আমার ভাইয়ারা, এই জাতীয় বক্তাদের ওয়াজ শুনেন, ওই বেদাতি ওই মানুষগুলোর লেখা পড়ে বই করে আজকে আমাদের মুসলমানদের অনেক ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। তারা মরা মানুষের কবরে গিয়ে চাইতেছে, অথচ বন্ধু আপনি কি দেখেন না যে মানুষটা মরে যায় তার কিছু করার ক্ষমতা থাকে না। হযরত মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর সাথে আমাদের কোন রকমের সুরাতের সম্পর্ক নেই। আমরা উনাকে ভালোবাসি। ওই আরব থেকে ভারত আসছে শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্য। উনি দিনের বড় বাপের দায় ছিলেন, মুজাহিদ ছিলেন। উনি কোনদিন বলে নাই আমি মরে গেলে আমার কাছে সন্তান চাইও। যদি আজকে মরার পরে মাইনুদ্দিন চিশতি কিছু দিতে করতেন, বাস্তবে দেওয়ার ক্ষমতা থাকতো, সেই লোকটা ওনার কাছে সন্তান চাইতেছে, ওই লোকটার গালের মাঝে কষায়া থাপ্পড় মেরে দিতেন। কষায়া থাপ্পড় দিয়া বলতেন, গাদা আমার কাছে ছেলে মেয়ে কেন চাস? আমিও মানুষ, তুইও মানুষ। যদি আমি তোর বউয়ের পেটে সন্তান দেই, তুই বাপ হইবি কেমনে? বেকুব কাকে বলে? আমার বন্ধু, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে সর্বজন সত্ত্বেও সবচেয়ে বড় আলেম যিনি, এক তরিকার লোকেরা এক একজনকে বড় আলেম ভাবে। ভাবুন, আপনি যাকে সবচেয়ে বড় আলেম ভাবেন, আমি তার কথা বলছি। যাকে আপনি মাথার তাজের মতো শ্রদ্ধা প্রদর্শন করেন, খুব বেশি শ্রদ্ধা দেখান, আমি তার কথা বলছি। উনার মৃত্যুর পরে যদি খবর পান, তার বাড়িতে চলে যাবেন, গিয়ে দেখবেন ওই সর্বজন শ্রদ্ধেয় বড় আলেম মরে গেছে। মরার পর উনার গায়ের নিজের জামাটা খোলার ক্ষমতা উনার এখন আর নাই। সর্বজন শ্রদ্ধেয় আলেম মরে গেছে, খাটিয়ার মাঝে শুয়ে আছে। উনার নিজের গোসলটা দেওয়ার ক্ষমতা উনার নিজের নাই। ওই সর্বজন শ্রদ্ধেয় বড় আলেম হোক না ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বড় আলেম, উনি মরার পর উনার গায়ে যদি মশা বসে, মাছি বসে কামড়ায়, ওই মশা দৌড়ানোর ক্ষমতা উনার আর নাই। এখন আপনি উনার কাছে গিয়া মরার পর সন্তান চান, উনি কবরে চলে গেছে, কবরে যাওয়ার আগে তো উনি শুয়ে আছে লাশ হইয়া, কিছুই করতে পারে না। মরার পরে কিভাবে দেবেন? আর আপনি কি হাদিস করেননি, শোনেননি? যদি আপনার ধারণা করা ওই বড় আলেম যার কাছে আপনি সন্তান চান, ওই বড় পীর সাহেব উনি ভালো মানুষ হন, আমি কবরস্থ মানুষটার দোষ দেই না, দোষ দিচ্ছি আপনার। আপনি না বুঝে কেন চাইলেন? ওই কবরস্থ মানুষটা ধরে নিলাম ভালো মানুষ। যদি ভালো মানুষ হয়, হাদিসে পাওয়া যায় ফেরেশতা 3টা প্রশ্ন যখন করবে, 3 প্রশ্নের জবাব যখন তিনি দিয়ে দেবেন, ফেরেশতা যাওয়ার সময় আল্লাহর আদেশে তাকে জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে তারপর ফেরেশতা যাবে আর বলবে, নাম কেন বিরাউস, আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতের পোশাক পরে জান্নাতের বিছানায় বাসর ঘরের তুলার মতো ঘুমায়া থাকো। উনি ঘুমিয়ে যাবেন, উনার লাশ থাকবে কবরে, রূহ থাকবে ইল্লিনে। উনি তো ঘুমায় আছেন, ঘুমের মানুষ তো কথা শুনে না। তাহলে ওই পীর সাহেবের কাছে আপনি সন্তান চান, উনি তো আপনার কথা শুনলেন না, ঘুমায় আছেন। আর দেয়ার ক্ষমতা উনার দুনিয়াতে মরার পরে ছিল না, উনার মশা মাছি তাড়ানোর ক্ষমতা ছিল না, কোত্থেকে দেবেন? এরপরে বলি বন্ধু, ওই মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, উনার বাড়ি আরবে থাকার কারণে উনার ভাষাও ছিল আরবি। তো বাংলাদেশ থেকে পাসপোর্টে ভিসা লাগায়া আপনি কবরের পাশে দাঁড়ায় এখন বাবা আমার ছেলে মেয়ে দাও, উনি তো বাংলা কথা বুঝেই না, দিব কেমনে? আমার ভাইয়েরা, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাই সাহেবুল্লাহ
ওনার মতো বিজ্ঞ পণ্ডিত আলেম বর্তমান পৃথিবীতে হাতে গোনা খুব কম। যদি উনি বাংলাদেশে আসে আর আমি আবুল কালাম দেয় বলি হুজুর কেমন আছেন, বুঝবো তো? কথা বলেন না কেন? উনি বুঝবেন, কারণ তিনি আরব দেশের মানুষ, তিনি তো আরবই বুঝবেন, বাংলা বুঝার কথা না। ওই মানুষটি সৃষ্টি রাহেমাহুল্লাহ আরব দেশের মানুষ ছিলেন। এখন আপনি বাংলা ভাষায় সন্তান চাচ্ছেন, আমার বন্ধু, অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কোন মানুষের ক্ষমতা নাই। এটা শয়তান নিজেও বুঝে, আপনি কেন বুঝলেন না? শয়তানকে যখন আল্লাহ জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা, তুই অভিশপ্ত। শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া শুরু করছে, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান শয়তান হইয়া বুঝে দেয়ার মালিক হচ্ছে কে? তাই শয়তান কার কাছে চায়? আরে ভাইরা বলেন না, কার কাছে চায়? শয়তান শয়তান হইয়া বুঝে দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আর আপনি ওই আল্লাহর বাদ দিয়ে খাদা বাবার কাছে চলে গেলেন, ঈমান নিয়ে বাড়িতে ফেরা যাবে না। যারা পীরের কাছে সন্তান চায় না, তারা মনে মনে খুশি, হুজুর আমরা তো আর মুশরিক হই নাই। আমি বলি, হ্যাঁ বন্ধু, এখানে অন্যায় তো, সাবধান হন, আরেক জায়গায় হইলেন কিনা সেটা খুঁজেন। সবার ক্যান্সার দেহের এক জায়গায় হয় না, কারো হাঁটুতে, কারো মাথাতে, কারো ব্রেইনে, কারো চোখে, কারো কানে, কারো ব্রেস্টে, কারো চেস্টে, কারো ব্লাডে। যেখানেই হোক মরণ লাগবো, বাঁচা নাই। এই জন্য শিরিকে এক একজন এক এক জায়গায় করছেন। আজকে বাংলাদেশের হাজার হাজার এমএ পাস, বিএ পাস, জেনারেল শিক্ষিত মানুষের ঈমান চলে গেছে শুধুমাত্র একটা স্লোগানে। তারা সবাই পীরের কাছে সন্তান চায় না, কিন্তু তারা একটা স্লোগানের সাথে একমত হয়ে গেছে, সেটা হলো ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। এই জন্য দুইয়ের উপরে সন্তান নিতে রাজি হয় না। জিজ্ঞাসা করলে কই খাওয়াইব কে? আমার ভাইয়েরা, সন্তান দুটি হলে আপনি খাওয়ান, বেশি হইলে কে খাওয়াইব? তাহলে বোঝা গেল আল্লাহকে আপনি রাজ্জাক মানেন না। একজন বা দুইজন হওয়ার পরে আপনি বন্ধ করে দিলেন, আর না আর না। কত যুক্তি, জায়গা বাড়ে না, মানুষ বাড়ে, দেশ ছোট, হাঁটবা কেমনে, চলতে পারবা না, যানজট লাগবো, না খায়া মজা যাইবা, বেশি হলে কে খাওয়াবে? আপনাকে প্রশ্ন করছি, আপনারে খাওয়ায় কে? এখন স্লোগান চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কয় দুটোর উপরে সন্তান নয়, একটি হইলে ভালো হয়। শুনছেন? কয়েকদিন পরে স্লোগান করবে, না হইলে আরো ভালো হয়। হয়তো বছর 10 পরে বলবে, বিয়া না করলে আরো ভালো হয়। সেই দিকে দেশ যাচ্ছে, সেদিকে যাচ্ছেন। আজকে বিবাহের ব্যাপারে নিরুৎসাহিত করে আইন করা হচ্ছে। ওই বিবাহ বন্ধ করে ব্যভিচার ছড়ায় দেওয়ার জন্য 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না আইন করতেছে। 18 আগে বিয়ে দিলে পুলিশে ধরে আনে, মা বাবারে জেলে দিয়ে দেয়, কিন্তু 18 আগে প্রেম করা যাবে না এমন আইন বানায় না। আমার ভাইয়েরা, 18 বছর একজন যুবকের জন্য কম, কিন্তু যুবতীর জন্য কম নয়। 14 বছরের ব্যক্তি, 16 বছর ইন্টারমিডিয়েট, 18 বছর ডিগ্রি সেকেন্ড ইয়ার। অথচ অনেক মেয়ে আছে ক্লাস 5-এ উপযুক্ত হয়ে যাচ্ছে না নাই। এখন 18 বছর সত্য করলো তারা, অথচ ইন্টারমিডিয়েট লেভেল থেকে, হাই স্কুল থেকে যখন অবাধে প্রেম যৌনাচার শুরু করে দেয়, ওই ব্যাপারে তারা কোনো আইন করে না। ইউনিভার্সিটি লেভেলে গেলে পর্দার ভালাই নাই, বেহায়া পড়ার বেলাল্লা পড়ার চলছে বন্যাম, সেদিকে কারো খেয়াল নাই। বরং তারা বিবাহ বন্ধের আইন করতেছে, বিবাহে বন্ধের আইন করে আবার হাই স্কুলে ক্লাস 8-এ 9-এ শারীরিক শিক্ষার নামে জন্ম নিয়ন্ত্রণ শিখায় ব্যভিচারে উদ্বুদ্ধ করতেছে।
ক্লাস 8-এ ক্লাস 9-এ জন্ম নিয়ন্ত্রণ শিখানোর উদ্দেশ্যটা কি? 8-এ যে মেয়েরা পড়ে, ছেলেরা পড়ে, জন্ম নিয়ন্ত্রণ তারা কেন শিখবে? জন্ম নিয়ন্ত্রণের প্রশ্নটা বিবাহের আগে না পড়ে? কথা বলেন না কেন বিবাহের আগে না পড়ে? তো 18 বছর আগে বিয়ে নিষেধ, তাহলে তারা তখন তো করবে ইন্টারমিডিয়েট না, ডিগ্রি সেকেন্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার। যদি জন্ম নিয়ন্ত্রণ শিখানো লাগে তাহলে তার বিয়ের পরের মাসালা ক্লাস 8-এ কেন শিখাও? ক্লাস 8-9 এগুলা ঢুকা বুঝা দিল, ব্যভিচার কর নিয়ন্ত্রণের পদ্ধতি শিখাইয়া দিচ্ছে। মুসলমান, আমাদের সচেতন হওয়া দরকার আছে না নাই? তাহলে জাতিকে বাঁচানো যাবে না। ছেলে হোক মেয়ে হোক, দুটি যথেষ্ট, বেশি হলে খাওয়াবে কে? অথচ কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলেছেন রাজ্জাককে। রাজ্জাক কয়জন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, হুয়া মুবতাদা, আর রাজ্জাক খবর, হুয়া মারিফা। রাজ্জাক খবর হইয়া খবর ও মারিফা। যখন মুবতাদা ও মারিফা হয়, খবর ও মারিফা হয়, ইউফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় শুধুমাত্র ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। বাংলা অর্থ আল্লাহ একাই রাজ্জাক। সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধুমাত্র আপনাকে আমাকে নয়, জমিনে যত মাখলুক আছে যাদের খাবারের প্রয়োজন, সবার খাবার কে দেয়? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ তাআলা বলেন, সন্তানদেরকে খাদ্যের ভয়ে হত্যা করো না, তোমাদেরকে আমি খাওয়াই, তাদেরকে আমি আল্লাহই খাওয়াবো। এখন আপনারা যারা সন্তান দুটা যথেষ্ট, বেশি হলে কে খাওয়াবে, এই চিন্তা মাথায় নিয়ে সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছেন। ইমান চলে যাবে, শিরিক হয়ে যাবে। আল্লাহ রাজ্জাকের সাথে শিরিক হচ্ছে, সাবধান। মুসলমান অনেককে দেখবেন, অনেক মুসলমান বাংলাদেশে বর্তমানে পাওয়া যায়, মালয়েশিয়া যাবে পাসপোর্ট করছে, এখন পাসপোর্টের জন্য টাকা পয়সা দেবে ভিসার জন্য, ওই টাকা জমা দেওয়ার আগে গণকের বাড়ি যায়, রিটার্ন দেওয়ানের কাছে হাজির হয়। যারা ভূত পূর্ব ভবিষ্যৎ গাছ উত্তর দক্ষিণ সব বইলা দেবে গণকের কাছে, ঠাকুরের কাছে, ওই হস্তরেখা বিশারদের কাছে মানুষ যায়, গিয়ে প্রশ্ন করে ভবিষ্যৎ সম্পর্কে। যে ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করবে, ওই ব্যক্তির ঈমান আর থাকে না। কারণ ভবিষ্যতের খবর একমাত্র কে জানে? আল্লাহ। এখন আমাদের দেশের লোকেরা শুধু ভবিষ্যতের খবর জানতে যায় না, ভবিষ্যতে যদি কোনো বিপদের খবর দেয়, ওই বিপদ কেমনে কাটানো লাগে এই খবর আনতেও যায়। তাই দেখা যায় বিপদ থেকে বাঁচার জন্য ওই গণক মিয়া একটা সুন্দর আংটি দিয়া দিছে, আংটি হাতে দিয়া মনে মনে ভাবে এমন আংটি হাতে দিছি এলাকা 40 কিলোমিটারের ভিতরে আর বিপদ মুসিবত ঢুকবে না। তাবিজ রেখে দে গলায়, তাবিজ ঝুলাইয়া মনে মনে ভাবে বিপদ আসবে না। দোকানের মাঝে তাবিজ লাগে মনে মনে ভাবে রিজিক বেড়ে যাবে। এই জাতীয় বিশ্বাসে বিশ্বাসী লোক আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআরাফা ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, গিয়ে তাকে ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করবে, প্রশ্ন করার সাথে সাথে তার আমল নামা যদি নামাজি হয়, আমল নামা থেকে 40 দিনের নামাজ বাতিল করে দেয়া হবে। মান তাআরাফা ফাসআলাহু আন শাইইন,
فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد মুসনাদে আহমদ হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওই গণক যখন ভবিষ্যতের কোন খবর দেয়, ওই খবর যদি সে বিশ্বাস করে, বিশ্বাস করার সাথে সাথে আমার উপর অবতীর্ণ হওয়া কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবে। কারণ এই কোরআনের মাঝে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন গায়েবের খবর একমাত্র কে জানে? অদৃশ্যের সংবাদ সে কোত্থেকে দেবে? কিন্তু মুসলমানেরা বুঝে না, বুঝে সেখানে যায় ইমান হারাচ্ছে। ওই ঢাকা শহরে সিরুম খুঁজা বসে আছে, পত্রিকা টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছে, ওনার কাছে গেলে সব খবর উনি বলে দেবে। নাম দিছে মুশকিল আসান বাবা, উনার কাছে গেলে সব মুশকিল আসান হয়ে যাবে। অথচ বন্ধু, মানুষ কত দেখুন, কত বোবা বোকা দেখেন। যে লিটন দেয়ান সাহেব বসুন্ধরা শপিং মলে অফিস খুলে বসে আছে ভবিষ্যতের খবর দেওয়ার জন্য। ইতিমধ্যে গত 2-3 বছরে ওই বসুন্ধরা শপিং মলে 2 বার আগুন লাগছে, উনি খবর দিতে পারে নাই। নিজের খবর নাই, অন্যের খবর নিয়ে দৌড়াদৌড়ি। আমার ভাইয়েরা, উনার মার্কেটে গত 2-3 মাস আগে আগুন লাগছে। আমার দোস্ত কুমিল্লার মাহফিল আল্লামা সাইদি হুজুরকে ওয়াজ করতে শুনেছিলাম ছাত্র জীবনে। উনার ওয়াজ শুনতে গেলাম, হুজুর বলছে, যদি তোমার বাড়িতে কোনো গণক আসে, কোন গণক ঠাকুর এসে তোমার আঙ্গুল ধরে তারপরে ভয় লাগায় কয় সামনে বিপদ আছে, 1301 টাকা দিলে বিপদ ফারা কাইটা দিব। ওই দেরি না কইরা গালের মাঝে কষায় একটা থাপ্পড় মারা দিবা। রেগে গেলে বলবা, ভাইজান আমার সামনের বিপদ টের পাইলেন, নিজের বিপদের কি খবর? আপনি আমার বাড়িতে নাই তো থাপ্পড় খাওয়া লাগতো না। এই সকালে আইয়া থাপ্পড় খাবেন, নিজের বিপদের খবর নাই, পরের বিপদের খবর দিতে ঘুরতেছেন। আর আপনাকে 1301 টাকা দিলে যদি আপনি আমার বিপদ কেটে দিতে পারেন, আপনার নিজের থাপ্পড়ের বিপদটা কেটে আসা দরকার ছিল, ঠিক না? আপনি কেন কেটে আসেন নাই? থাপ্পড় আর একটা খাওয়া উচিত। ওই লোকদের হাতে দেখা যায় আঙ্গুল আছে 5টা, আংটি দেয় 7টা। এই পাথর ওই পাথর, আংটি বিপদ থেকে বাঁচাবেন, ইবাদত থাকবে না। আংটি কেমনি বিপদ থেকে বাঁচায়? বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র কার? ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ও নবী, যদি আপনাকে কোনো বিপদ পায়, ওই বিপদ থেকে আপনাকেও আল্লাহ তাআলা কেউ বাঁচাতে পারবে না। এই দেশের হাজার হাজার আলেম ইমান হারা হচ্ছে এক জায়গায়। জেনারেল লোকদের কথা বলছি না, এখন আলেমদের কথা বলছি। আমার নিজের চোখে দেখা অনেক আলেমকে আমি চিনি, অনেক পণ্ডিত আলেম, বিজ্ঞ আলেম, কিন্তু একটা জায়গায় মুসর খাইয়া বসে আছে। সেই জায়গা হলো তারা আকীদা রাখে রাসূল নাকি গায়েব জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক, এমন ওয়াজ তারা নিজেরা করে। রাসূল গায়েব জানে, ওলিরা গায়েব জানে। আমার বন্ধু জুমার নামাজ পড়ে বের হচ্ছি, দরজায় দাঁড়ায় আছে গেটের মাঝে একটা যুবক, রমজান মাস চলছিল। বের হইছি আর জিজ্ঞাসা করে বসে, হুজুর এই মাসে রোজা হবে কয়টা? প্রশ্ন শোনা আমি মেরে গেলাম। কি প্রশ্ন রে বাবা, উত্তর কি দেই? বললাম, ভাইজান ঈদের দিন আইসো, কইয়া দেবো কই না। সে বলছে, ঈদের দিন তা আমিও কইতে পারি কয়টা রোজা। আমি বললাম, দোস্ত এলেন তোমার আমার সমান সমান, চাঁদ ওঠার আগে তুমিও জানো না, আমিও জানি না। সে বলছে, আমাদের পীর সাহেব বলছে রোজা হবে 29টা। আমি বললাম, উনি কেমনে বললো? সহজ সরল উত্তর, আমাদের পীর বাবা গায়েব জানে। আমার বন্ধু পীর গায়েব জানে, মুরিদের ধারণা। আল্লাহ রাসূল গায়েব জানে, অনেক আলেমের ধারণা। অথচ আল্লাহ তাআলা কোরআনে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা নয়, 10-এর অধিক আয়াতে বলছেন গায়েবের মালিক একমাত্র আল্লাহ।
আল্লাহ তাআলা সূরা নামের 65 নম্বর আয়াতে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দিন, আকাশ এবং জমিনে কেউ গায়েব জানে না, গায়েব জানে একমাত্র কে? আল্লাহ। ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবি আল্লাহর হাতে, তিনি ছাড়া কেউ গায়েব জানে না। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ, আপনি বলে দিন গায়েব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, এই আকীদা যারা রাখবে তাদের ঈমান থাকবে না। আমার দোস্ত, আপনি হয়তো বুঝেন না এটা শিরক, কিন্তু আপনি শিরকে লিপ্ত আছেন, এই অবস্থায় মারা গেলে উপায় নাই। সাবধান হন, সাবধান হন। না বুঝে বিষ খাইলে বাঁচা যায় না। আপনি জানেন না বিদ্যুতে হাত দিলে সব করে, ধরলেই মরে যাবেন। কোন আইনের কত নম্বর অনুষ্ঠানের কত নম্বর ধারায় মানুষ পারলে ফাঁসি হয় আপনি জানেন না। মানুষ পাইরা দেখেন ফাঁসি হবে, জানা লাগে না। হাসরের দিন জানি না, বলা যাবে না, আল্লাহ ওজরটা নেবেন না। কারণ কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা, জানো, পড়ো পড়ো, পড়লে জানবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পরে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। উনি বলছেন, আশ-শিরকু আকফা মিন দাবিবিন নামলি আলা সাফাইল সাউদা ফি যুলমাতিল লাইল। রাত্রির অন্ধকারে কালো কাপড়ের উপরে কালো পিঁপড়া ছেড়ে দাও। ওই সতর্কতা যদি না থাকে, চোখের পাওয়ার যদি না থাকে, খুব সূক্ষ্মভাবে না তাকাও, আজ করার চেষ্টা না করো, পিঁপড়াটা কোন জায়গায় আছে এটা খুঁজে পাওয়া যত কঠিন, শিরক আরো বেশি চিকন। সাবধান না হলে ইমানের ভিতরে ঢুকে ইমান বরবাদ করে দেবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোন একদিন আমরা কয়েকজন সাহাবী এক জায়গায় বসে গল্প করছিলাম। আল্লাহর হাবিব ঘর থেকে বের হলেন, আমাদেরকে দেখে আমাদের কাছে আসলেন। এসে তিনি শুনতে পাচ্ছেন, নাহনু নাতাযাকারু ফিতনাতাল মাসীহিদ দাজ্জাল, আমরা দাজ্জালের ফিতনা নিয়ে কথা বলছি। আমাদের কথা রাসূল শুনে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তিনি আমাদেরকে বললেন, আমি শুনেছি তোমরা দাজ্জালের ফিতনা নিয়ে কথা বলছো। দাজ্জাল যখন আসবে মানুষকে ঘরে মুশরিক বানাতে থাকবে। ঈমানদারদের হালকা করা দাজ্জালের অত্যাচারের ভয়ে তার হুমকি ধমকি খায়া ঈমান হারিয়ে মুশরিক হতে থাকবে। তবে আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন একটা খবর দেব যেটা দাজ্জালের ফিতনার চেয়ে আরো ভয়াবহ। দাজ্জাল যত মানুষকে মুশরিক বানাবে তার চেয়ে বেশি মুশরিক বানাবে, এমন একটা খবর আমি দেব না। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলল, হুজুর হ্যাঁ আপনি আমাদের জানান। আল্লাহর হাবিব বললেন, শিরকুল খাফি, কিছু শিরক আছে গোপন যেগুলো মানুষের ঈমান বরবাদ করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সেটা হচ্ছে রিয়া। ওই শিরকে খফির নাম হলো রিয়া, ওই শিরকে খফির নাম হলো রিয়া, ওই শিরকে খফির নাম রিয়া। ওই রিয়া হাজী সাহেবের হজ বরবাদ করে দেবে, নামাজি নামাজ বরবাদ করে দেবে, ঈমানদার ঈমান বরবাদ করতে থাকবে। ইন্নার রাজুল লা ইউসাল্লি ফায়ুযাক্কিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরাতিহি। সহিহ মুসলিমের রাওয়ায়াত, মানুষ নামাজে দাঁড়াবে মুমিন, নামাজের মাঝখানে হয়ে যাবে মুশরিক। রিয়া বড় জঘন্য। ও ভাইয়েরা আমার, এই রিয়া থেকে সাবধান হন, এটা আপনার আমার ভিতরে ঢুকে যাচ্ছে। শয়তান যখন শত চেষ্টা করে আপনার ঈমান নিতে না পারবে, কেড়ে নিতে, তখন শয়তান চাইবে কোন বুদ্ধিতে আপনাকে আটকানো যায়। শয়তানের বয়স আমাদের চেয়ে বেশি, তাই তার অভিজ্ঞতাও বেশি।
এবং এলেম কালাম আমাদের সে কম নয়, সে ফেরেশতাদেরও মুআল্লিম ছিল। তার সব এলেম লাগাইয়া অভিজ্ঞতা সামনে নিয়া তারপরে আপনার আমার কাছে ঈমান হরণ করার জন্য সে আসে। আমার বন্ধু, রিয়া মারাত্মক জিনিস। আল্লাহ রাব্বি বললেন, মানুষ আমার জ্ঞান ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে শিরক করলো। ওমান সাল্লা রিয়ান ফাকাদ আশরাকা, যে মানুষ দেখাইতে নামাজ পড়লো সে শিরক করলো। ওমান তাসাদ্দাকা রিয়ান ফাকাদ আশরাকা, যে মানুষ দেখাইতে দান সদকা করলো সে শিরক করলো। হাসরের দিন মানুষের আমলের হিসাব আল্লাহ তাআলা যখন নেওয়া শুরু করবেন, তখন তিনি একটা ঘোষণা দেবেন, ইয়াকুলু তাআলা আনা আবনা শুরাকাই আনিস-শিরক মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মা'ইয়া গায়রি তারাকতু। আল্লাহ আমলের হিসাব নেওয়ার আগে বলবেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ায় যারা নেক আমল করেছো সেদিন শুধু আমি আল্লাহর সন্তুষ্টি তোমার মনে ছিল না, তুমি আমার সাথে অন্য কিছু শামিল করে ফেলছো। তারাকতুহু, আজকে তাকে আমি বর্জন করলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিব বলছেন, নামাজে দাঁড়াবে তারপরে মুশরিক হবে। এর মানে কি? আপনি মসজিদে ঢুকলেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, সুন্নাহ পড়ছেন, 1 রাকাত পড়ে দাঁড়ালেন আরেক রাকাতের জন্য। এই তো বছরে মসজিদের দরজা দিয়ে এক ভদ্রলোক ঢুকলো, ঢুকে এলে আপনার পাশে বসে আপনার দিকে তাকায় আছে, আর আপনিও অনুমান করতে পারছেন আমি কেমনে নামাজ পড়ি, লোকটা ফলো করতেছে। যদি ঠিক আগের রাকাতের মতো তাড়াহুড়া করি, লোকটা আমার বদনামি করবো। চা দোকানে বৈশা বলবি, ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ে। মুয়াজ্জিন সাহেব রুকু সিজদা ঠিক করে দেয় না, আমি হাজি মানুষ, আমার নামাজের বদনামি করবে। ফায়ুযায়িনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুল, ওই ব্যক্তি তাকাইছে তাই সে বাকি রাকাত সুন্দর করে পড়বে। প্রথম রাকাত আল্লাহর জন্য করেছে, পরের রাকাত পাবলিকের জন্য হয়ে গেছে, ঈমানটা চলে গেছে। শিরকে খফি মারাত্মক জঘন্য, ফাকাদ আশরাকা। আজকে হাজার হাজার নামাজি এমন দেশে, জুমার দিন বেশি পাওয়া যায়, ওয়াক্তিয়া নামাজে খবর নাই, জুমার নামাজে জায়গা নাই। আমার বন্ধু 6 দিনে 30 ওয়াক্ত পড়ে না, 7 দিনে 35 ওয়াক্তের মাঝে 34 ওয়াক্ত নাই। জুমার দিন কেন হাজির হয়? কারণ তিনি জানেন যদি জুমা না যায় মানুষ বলবে কাট্টাবে নামাজি। ওরে মান বাড়িতে ভোট দিও না, নামাজ পড়ে না। বাবা তাদের কিরে মসজিদে যায় হাস, মা কয় কিরে বেটা করে বসে আসি জুমার দিন। ছেলেকে বাবা আমিও যাচ্ছি, তুমি বুঝি যাইবা না। বউ কয় তোমার মতো স্বামীর কাছে বিয়া বসে আমার কপালটা ফোড়া, এত ধাক্কা ধাক্কি সে 2 রাকাত পড়াই বাবু। তাই মসজিদে যায় সবার পরে, মসজিদ থেকে দৌড় মারে সবার আগে। আছে না নাই? পুরা সপ্তাহ নামাজের খবর নাই, জুমার দিন সুন্নাহর খবর নাই, শুধু 2 রাকাত পড়তে যায়। ওই মুসল্লিদের জ্বালায় মসজিদের ইমামও কষ্ট পায়, কারণ যদি 5 মিনিট লম্বা বক্তৃতা দেয় ওনাদের সহ্য হয় না, মসজিদের বাইরে দাঁড়ায় সমালোচনা করে। আবার মসজিদের ভিতরে একবার গরির দিকে তাকায়, আর একবার হুজুরের চেহারার দিকে তাকায়, হুজুরকে বুঝায়া দেয় টাইম শেষে তো ওয়াজ লাগবে না। আমার ভাইরা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সব নামাজি জান্নাতি না, কিছু নামাজির জন্য ওয়াইল গুলোক আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাহাজ্জুদের নামাজ পড়ে শয়তান এসে ওনার কাছে হাজির। ও মিয়া ভাই, আপনি তাহাজ্জুদ করেন, রাত্রির অন্ধকার, এলাকাবাসী তো জানে না। যদি একটু এটা মানুষ জানতো
তাহলে দিনে বুঝে ধরলে আপনার কাছে পানি ভরার জন্য আপনি তাহাজ্জুদ করেন, এটা মানুষ যদি টের পায় তাহলে আপনাকে তার আল্লাহর ওলি ভাববে, বুজুর্গ মানুষ ভাববে, সালাম কালাম একটু বেশি দেবে। এখন শয়তানের পরামর্শ ওনার মাথায় ঢুকছে, তাই বারবার উনি ভনিতা করে, চান্স খোঁজে, আমি যে তাহাজ্জুদ করি পাবলিককে কেমনে জানাই। চা দোকানে বসে গল্প করে, বেয়াই সাহেব পুকুরের মাছ বড় হইল কি খাওয়ান? বেয়াই করছেন, আমার পুকুরের মাছ বড় হইছে, আপনি কেমনে টের পাইলেন? মিয়া সারা রাত তো ঘুমাই না, ভোরে তো 2-4 রাকাত পড়তে উঠি, ওযু করতে গিয়া দেখি মাছ লাফালাফি